হ্যালো, আমি আজ চলে এসেছি বিগিনার্স অ্যাক্টরদের জন্য কিছু টিপস নিয়ে। যারা যারা সবে অভিনয় জগতে পা দিয়েছ, আজকের এপিসোড তাদের জন্যই। অভিনয় জগতে তোমরা কিভাবে এগোবে, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই সব কিছু নিয়েই কিছু টিপস দেব তোমাদের। ফার্স্টলি, নিজেকে কখনো নিচু মনে করবে না, কারণ যদি তুমি একটিমাত্র অভিনয় করে থাকো তাহলে তুমি তোমার অ্যাক্টিং জার্নি শুরু করে দিয়েছো। যত নামকরা ট্রেন্ড এবং প্রফেশনাল অ্যাক্টরস আছেন, সবার মধ্যে একটা জিনিস কিন্তু কমন, তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় বিগিনার ছিল। এবং নিজের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা আনবে না, শুধু করে যাও, প্র্যাকটিস করে যাও, বেশি বেশি করে নিজেকে এক্সপ্লোর করো, দেখবে আপনা আপনি তুমি ফল পাবে। দ্বিতীয়ত, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অভিনেতাদের মনে রাখতে হবে, অভিনেতার শরীর ও মন হলো অভিনেতার ইনস্ট্রুমেন্ট। একজন ভায়োলিনিস্ট যেমন তার ভায়োলিনের যত্ন নেন এবং রেগুলার টিউন করেন, তেমনি অ্যাক্টরদেরকেও তাদের ইনস্ট্রুমেন্টস মানে শরীর ও মনের যত্ন নিতে হবে, সেগুলোকে রেগুলার টিউন করতে হবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ভোকাল এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল এক্সারসাইজ করতে হবে। কোনো একটা এপিসোডে আমি এই এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, কিন্তু এক্সারসাইজ সামনাসামনি না হলে ঠিক বোঝানো যাবে না। থার্ড, প্রচুর বই পড়তে হবে, নানান ধরনের বই, কারণ যত পড়বে তত জানবে আর তত ব্রেনের ক্ষমতা বাড়বে। প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, কবিতা। একজন অভিনেতাকে উপন্যাস পড়তেই হবে, কারণ উপন্যাসের মধ্যে নাটকীয়তা, আবেগ, ঘটনা প্রবাহ সবটা পাবে। এবং সব থেকে বড় কথা, উপন্যাসে চরিত্রের বিস্তার লাভ হয়, যা একজন অভিনেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবিতা পড়া দরকার রসবোধের জন্য। নাটক পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে। নাটক বা উপন্যাস বা গল্প পড়ে যে কোনো একটা ক্যারেক্টার বেছে সেটাকে ডেভেলপ করতে হবে। এই ক্যারেক্টার ডেভেলপমেন্টের বিষয়ে আমাদের এপিসোড 1 অ্যান অ্যাক্টার্স গাইড টু ক্যারেক্টার ডেভেলপমেন্ট শুনতে পারো। ফোর্থ, মনে রেখো, অ্যাজ এ বিগিনার অ্যাক্টর তোমাদের জার্নিটা কিন্তু খুবই টাফ। শুরুতে একটু মজা হলেও পরের দিকে নানান বাধার সম্মুখীন হবে, কারণ একজন অভিনেতা সম্পূর্ণভাবে ট্রেন্ড হতে অন্তত 5 বছর তো লাগবেই। ততদিন শুধুই প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ফিফথ, অ্যাক্টিং প্র্যাকটিস কখনো একা একা সম্পূর্ণভাবে হয় না। কোনো অ্যাক্টিং ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে হবে বা কোনো রেগুলার থিয়েটার গ্রুপে জয়েন করতে হবে এবং রেগুলার থিয়েটার প্র্যাকটিস করতে হবে। অ্যাক্টিং ওয়ার্কশপে জয়েন করতে হবে, বেশি বেশি করে অডিশন দিতে হবে। অডিশনের বিষয়ে কিছু টিপস আমি পরবর্তী কোনো একটা এপিসোডে অবশ্যই বলবো। সিক্সথ, খুব বেশি বেশি করে ভালো ভালো ফিল্ম, ভালো নাটক, ভালো সিরিজ দেখতে হবে। যত দেখবে তত অ্যাক্টিং সম্পর্কে একটা সুন্দর এক্সপিরিয়েন্স তৈরি হবে। ভালো ভালো ফিল্ম, নাটক দেখো, সেগুলো নিয়ে চিন্তা করো, ক্যারেক্টার এবং প্লট অ্যানালিসিস করো, নিজের ভাষায় রিভিউ লেখো, সেগুলো বন্ধু বা ট্রেনার বা তোমাদের সিনিয়র কারোর সাথে ডিসকাস করো যারা এগুলো সম্পর্কে বুঝবে। সেভেন্থ, লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটা যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে ইউনিক হিসাবে গড়ে তোলো। যত অভিনয় দেখবে তত বুঝবে আমরা ভালো অ্যাক্টর তাদেরকেই বলি যারা ইউনিক, এবং ইউনিকরাই ফেমাস হয়। সুতরাং তুমি নানান অ্যাক্টরের নানান কিছু অ্যাক্টিং দেখো, কিন্তু তার মতো হয়ে যেও না। নিজের একটা নিজস্বতা গড়ে তোলো, এমন কিছু স্কিলস যা শুধু তোমার নিজের, যেটা একান্ত ইউনিক এবং সিক্রেট। ওকে, অল দি বেস্ট সবাইকে যারা এমন একটা টাফ পথ বেছে নিয়েছো। বাট কখনো ডিমোটিভেটেড হয়েও না, পথের শেষে ঠিক সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু খাটতে তোমাকে হবেই, খাটুনির কোনো বিকল্প নেই। অ্যাক্টিং কিন্তু খুবই খাটুনির কাজ। রেগুলার এক্সারসাইজ, মেডিটেশনের মধ্য দিয়ে সতেজ রাখতে হবে নিজেকে। ওকে, থ্যাংক ইউ এতটা সময় নিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য। ভালো লাগলে লাইক করো, এবং যদি মনে হয় এটা হেল্পফুল তাহলে সকলের সাথে, তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো। আর আরও এপিসোড পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ওকে, বাই।